নমস্কার প্রিয় বন্ধুরা, আমি জিৎ গার্ডেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি। একটা অ্যাডেনিয়াম গাছে 15 রকমের ফুল ফোটানো সম্ভব হয়েছে, কি করে সম্ভব হলো সেই বিষয় নিয়ে রয়েছি, এবং অ্যাডেনিয়াম গাছের এই সময় কি পরিচর্যা করা উচিত সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। আপনারা আমার সাথে থাকুন। বন্ধুরা, একটা গাছে 15 রকম ফুলের রোজি ভ্যারাইটির যে অ্যাডেনিয়াম ফুলের সৌন্দর্য আপনারা দেখছেন, কি করে সম্ভব হলো? সম্ভব হওয়ার পেছনে এটাই খুব সাধারণ বিষয়, সেটা হলো গ্রাফটিং। আমি এই দীর্ঘ সাইজের গাছে গ্রাফটিং করেছিলাম। ইতিপূর্বে দুটো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। একটা এপ্রিল মাসের 20 তারিখ, যে মাল্টি গ্রাফটিং অ্যাডেনিয়াম গাছে কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা দেখেছেন। আর দ্বিতীয় যেটা মে মাসের 23 তারিখে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই সময় গ্রাফটিংয়ের সফলতা অর্থাৎ জয়েন্ট কিভাবে হয়েছে সেই বিষয় নিয়ে বলেছিলাম। যদি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যান তাহলে লিঙ্ক দেওয়া আছে, আপনারা আগের দুটো ভিডিও দেখে তাহলে আপনাদের বিষয়টা অবগত হবে যে কিভাবে একই গাছে এত বিভিন্ন কালারের ফুলের সমারোহ করা সম্ভব। এটা আপনারাও করতে পারবেন। হয়তো গাছটা আমার দীর্ঘ সাইজের গাছ এবং বড় গাছ, যেটা 15 বছরের পরিচর্যা করে এইভাবে বড় হয়েছে। যদি গাছ বড় হয় তাহলে শাখা বেশি, আর সেই শাখা বেশি থাকার জন্য বিভিন্ন শাখাতে আমি এইসব রোজি ভ্যারাইটির গ্রাফটিং করেছি, জয়েন্ট করেছি শাখা, এবং তার ফলে এই রকম কালার হয়েছে। যে আপনারাও করতে পারবেন। যদি আপনাদের গাছ এত বড় নাও হয়, ছোট গাছ হলেও তাতে 2-4টা গ্রাফটিং আপনারা করতে পারবেন। আমি বলতে যাচ্ছি গ্রাফটিংয়ের বিষয়টা কিভাবে করা হয় সেটা আগের ভিডিও আপনারা ফলো করবেন। আর আজকে আমি ফুলের সৌন্দর্য নিয়ে রয়েছি আপনাদের সাথে। দেখুন, একটা গাছে অপরূপ তার সৌন্দর্য, বিভিন্ন কালারের ফুলে ভরে উঠেছে বিভিন্ন শাখাতে। প্রথমে দেখুন যেটা রোজি ভ্যারাইটির যেটা ডবল পেটালের ফুল, কালারটা দেখুন ব্ল্যাকিশ আর রেডিশের একটা সংমিশ্রণের কালার। তার উপরে একটা শাখায় দেখুন এটা রেডিশ কালারের একটা শাখায় রয়েছে। পাশে দেখুন এটা ইয়েলো আইস কালার, একেবারে হলুদ নয় কিন্তু হালকা হলুদাভ ভাব রয়েছে, বারও রয়েছে পাশে ফুল দেখছেন। আর এখানে আরেকটা দেখুন যেটা মাল্টি কালার এবং মাল্টি পেটাল, এবং ওর পাশে আরেকটা দেখুন যেটা রেড স্ট্রাইপ এবং তারও বার রয়েছে। যে এইগুলো সমস্ত গ্রাফটিং শাখা। এবং এখানে আরেকটা ফুল দেখাচ্ছি দেখুন, যেটা মাল্টি রোজি ভ্যারাইটির কালার, অদ্ভুত কালার, এবং তার পামড়িগুলোর কিনারাটা একটু সুচালু। এটা একটা নূতন ভ্যারাইটি, যেটা আলাদা শাখাতে গ্রাফটিং করেছি। এর পাশে আপনারা দেখুন যেটা যে একটাই ফুল ফুটেছে, যেটা হোয়াইটের উপর রেড স্টাইপ। ফুলটা আগে ফুটেছিল, কিছুটা উজ্জ্বলতা কমে গিয়েছে। উপরের দিকে দেখছেন যেটা এখানে দেখুন অসংখ্য বার এবং ফুল ফুটে রয়েছে, যেটা পিঙ্ক কালার এবং কিছুটা স্টাইপ রয়েছে রেড, যে ডিপ পিঙ্ক এবং লাইট পিঙ্কের একটা স্টাইপ দিয়ে মাল্টিপেটাল রোজি ভ্যারাইটির অসংখ্য ফুল রয়েছে এখানটা। আর ঠিক এর পাশে সবথেকে আমার সৌন্দর্যের ফুল যেটা, এটা দেখুন ইয়েলোর উপর রেড স্টাইপ, অসংখ্য ফুল ফুটে রয়েছে। যে এইভাবে পর্যায়ক্রমে আমি দেখাচ্ছি। ঠিক একইভাবে এখানে আর একটা শাখাতে দেখুন যে অদ্ভুত রকম স্টাইপ দেওয়া ফুল রয়েছে দুটো। আর এখানে যেটা আপনারা দেখছেন পাশাপাশি দুটো কালার দুটো শাখাতে, একটাতে দুটো ফুল রয়েছে, যেটা কালার সম্পর্কে আমি আর বলছি না, আপনারা দেখুন যে রেড এবং ব্ল্যাকের একটা স্টাইপ, এবং এটা হচ্ছে ডিপ ইয়েলো কালার। পাশেরটা একটাই ফুল রয়েছে। পামড়িগুলো সুন্দরভাবে ফুটেছে। এরপর আপনাদের এইদিকে আসুন, আপনারা দেখুন অসংখ্য বার রয়েছে, নিচের দিকে ঝুলে আছে দেখছেন। এখানে রেড আর হোয়াইটের কম্বিনেশান করে ফুলগুলো রয়েছে, এটাও রয়েছে। এর পাশে এটা দেখুন অসংখ্য কুড়ি নিচে রয়েছে, দেখাচ্ছি। আর ঠিক উপরের দিকে দেখুন একটা ফুল অদ্ভুত কালার করে তার সৌন্দর্য দিচ্ছে। এইভাবে আরও উপরে আসুন, এখানে অসংখ্য বার রয়েছে, ফোটার পরিস্থিতি হয়নি এখন, কিন্তু তার উপরে দেখুন এখানে এই ফুলটার অদ্ভুত একটা কালার, আর যেটা দেখলে বুঝতে পারছেন একটু বর্ষাতে পাপড়িগুলো একটু
নষ্ট হয়ে গিয়েছে। এইভাবে আমার একটাই গাছে আমি এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে অসংখ্য কালার এবং ফুলের সৌন্দর্য নিয়ে, কিন্তু গাছ দেখুন একটাই গাছ এবং তার অসংখ্য ফুলের সৌন্দর্য, যে 14-15টা ফুলের ভ্যারাইটি করা সম্ভব হয়েছে। এইভাবে যদি ওইভাবে আপনারা যদি আগের ভিডিওটা দেখে নেন তাহলে গ্রাফটিংটা খুব সহজ পদ্ধতি। আবার একটা সময় এসছে গ্রাফটিং করার, সেটা আপনারা অক্টোবরের লাস্ট উইক এবং সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে, অর্থাৎ বর্ষার শেষে, যেটা ভাদ্র মাস, বাঙালি ক্যালেন্ডার নিয়মে ভাদ্র মাস, ওই সময় একটা গুমোট ওয়েদার থাকে এবং টেম্পারেচার হাই হয়, ফলে হাই হিউমিডিটি এবং হাই টেম্পারেচার থাকলে এই গ্রাফটিংটা সহজ হয়, যেটা আমি এপ্রিল মাসে করেছি। আবার আপনারা যদি করতে চান গ্রাফটিং প্রসেসটা, পুরনো ভিডিও দেখে নিন এবং প্রস্তুত হন যে আবার আমি এইভাবে আপনার গাছে এইভাবে ফুলের সৌন্দর্য ভরিয়ে তুলবেন। একই গাছে বিভিন্ন গ্রাফটিং আপনারাও করতে পারবেন, সেই বিষয়টা আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আমি বলছি যে এইভাবে একই গাছে যদি বিভিন্ন ফুলের সৌন্দর্য পান তাহলে মানে সৌন্দর্যটা অভাবনীয় সেই রকম বিষয়টা হবে। তাই বলছি আপনারা আগের পুরনো ভিডিওগুলো দেখে নিন এবং পদ্ধতিগুলো সুন্দরভাবে বুঝে নিয়ে, খুব সহজ সরল পদ্ধতিতে বোঝানো রয়েছে। আশা করি আপনারা সবাই করতে পারবেন এবং এত বড় গাছ না হলেও সেই 4টি 2টি বা যটাই আপনার কালার রয়েছে সেগুলো আপনি একই গাছে গ্রাফটিং করে একই গাছে বিভিন্ন ফুলের সৌন্দর্য উপভোগ করুন। আর এই কালারগুলো সংগ্রহ করতে হবে, আগে আপনাকে বিভিন্ন রোজি ভ্যারাইটির বা সিঙ্গেল ভ্যারাইটির বিভিন্ন কালার নার্সারি থেকে বা নেটে মার্কেট থেকে আপনাদের সংগ্রহ করতে হবে, যেটা আমি সংগ্রহ করেছি। সেইগুলো বাড়িতে পরিচর্যা করে সিঙ্গেলভাবে বাড়িয়ে তোলা হচ্ছে, পরে সে বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই মাদার গাছ থেকেই আমি শাখা কেটে নিয়ে এইভাবে আমি একই গাছে বিভিন্ন ফুলের সৌন্দর্য তুলে ধরার যে প্রচেষ্টা নিয়েছি, সেটা এপ্রিল মাস থেকে প্রচেষ্টা নিয়েছিলাম এবং এখন জুলাইয়ের শেষ সপ্তাহে আপনাদের সঙ্গে যে সফলতা বা তাদের সাফল্য, সেটা নিশ্চয়ই আপনারা অনুধাবন করছেন যে এইভাবে সম্ভব, একই গাছে বহু কালারের ফুল ফোটানো সম্ভব। আর অ্যাডেনিয়াম গাছ খুবই সহজে গ্রাফটিং করা যায়, পদ্ধতিগুলো আমি সুন্দরভাবে বুঝিয়েছি। আপনারা আশা করি পুরনো ভিডিও দেখে নিশ্চয়ই আপনারাও করতে পারবেন। এরপর বন্ধুরা পরিচর্যার বিষয়ে আসি, যে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা নিয়ে একাধিক ভিডিও আমি শেয়ার করেছি, তাহলেও আমি বলছি যে এই যে গাছের এইভাবে ফুল আসার যে এখনও সময় রয়েছে, বর্ষার শেষের দিকে শীতের আগে আরেকবার অক্টোবরের মধ্যে ফুল ফুটবে, যেটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস এইভাবে ভরে উঠবে, এইভাবে ফুলে ফুলে ভরে উঠবে অ্যাডেনিয়াম গাছে। তার উল্লেখযোগ্য পরিচর্যাটা 2 মাস আগে করেছি, এখনও আপনাদের সময় আছে, করবেন। সেই পরিচর্যাটা আর খুবই সহজ সরল কিছুই নয়। যদি আপনারা টবের মাটি একটু তুলে নিয়ে সেখানে জৈব সার মিশ্রিত মাটি দিয়ে পরিচর্যা করেন, যেটা আমি টবের গা বরাবর 1 ইঞ্চি 2 করে মাটি কেটে তুলে নিয়েছি আমার বিগ সাইজের গাছ বলে। আর আপনারাও সেইভাবে পুরনো টবের মাটিটা সরিয়ে সেখানে 2টো জৈব সার, একটা ভার্মি কম্পোস্ট আর 2টো হচ্ছে সিং ডাস্ট, মানে সিং চাঁচি এবং বোন ডাস্ট এই 2টো এবং ভার্মি কম্পোস্ট, মানে এই 3টে জৈব সার একসঙ্গে মিশিয়ে একটা মিশ্র সার তৈরি করে ওই টবের যে গর্ত করেছিলেন সেই গর্তে বরাবর 4 দিকে দিয়ে নূতন মাটি দিয়ে ভরিয়ে দেওয়া, এটা এখনও করুন। তারপরে 1 মাস পরিচর্যা বিষয়ে বলি যে বর্ষাকাল, এই সময় বর্ষা একটা সমস্যা হয় এই ফুলের ক্ষেত্রে। এই ফুলের মেন বা সমস্যা যেটা, সেটা হচ্ছে ছত্রাক বা পচন। এই ছত্রাক থেকে পচনটা হয়, সেই ক্ষেত্রে যে পচন রোধের জন্য যেটা উল্লেখযোগ্য, যেটা ফাঙ্গিসাইড, সেগুলো প্রয়োগ করা, যেটা আমি সপ্তাহে একবার করে যে ফাঙ্গিসাইড পুরো গাছে পাতাগুলো ফুলগুলোকে ধুয়ে দেওয়া, সেটা একটা করণীয় কাজ। আর তাছাড়া ফুল আনার ক্ষেত্রে আপনার যেটা 10-15 দিন ছাড়া একটা পরিচর্যা করতে হবে, সেটা হচ্ছে ব্যালেন্স নিউট্রিয়েন্ট NPK 19-19-19 বা 20-20-20, যে কোনো একটা সলিবল
যে ব্যালেন্স নিউট্রেন এনপিকে, সেটা আপনারা 1 চা চামচ 1 লিটার জলে গুলিয়ে ওই গাছের গোড়ায় এটা দিতে থাকবেন। এই এখন থেকে পুরো 2-3 মাস যে রয়েছে এটা পর্যায়ক্রমে আপনার 10-15 দিন ছাড়া দেওয়া। এটা যদি দিয়ে থাকেন তাহলে নাইট্রোজেন, পটাশ, ফসফেটের অভাব হবে না গাছে। আর ফসফেট, পটাশের যদি যোগান গাছে ঠিক থাকে তাহলে ফুল আসার সম্ভাবনা এইভাবে হবে, যেটা এই সময়কার উল্লেখযোগ্য পরিচর্যা আপনারা এটা করুন। আর একটা বিষয়, এই সময় রৌদ্রোজ্জ্বল, মাঝে মাঝে বৃষ্টি আর রৌদ্র বেরাচ্ছে, আপন গতিতে গাছ বেড়ে উঠছে। এই সময় কোনো প্রকার সর্ষের খোলকে ভিজিয়ে যে জৈব সার দেওয়া, সেটা আমি করিনি। করলে আরও ফাঙ্গাসের সমস্যা বা ছত্রাক বা পচনের সমস্যা হবে। যে ওটা না করে শুধু এইগুলো করবেন, তাহলে দেখবেন গাছে ওই পচনের সমস্যাটা হবে না। সে মূলের পচন বলুন বা কটেক্সের পচন বলুন, এটা হবে না। আর একটা বলছি যে ফুল 2-3 দিন থাকার পর আস্তে আস্তে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যে সেই সময় এই বর্ষাকালে একটা করণীয় কাজ, যে বর্ষাতে ওইখানে ফুলটা তুলে নেওয়ার বিষয় বলছি। যদি আপনি রেখে দেন তাহলে ওইখানে ফুলটা জল, বৃষ্টি পেয়ে, রৌদ্র পেয়ে ওটা পচন হয়, যেটা ওখানে ছত্রাকের আক্রমণ হয়। আর সেটা যদি আপনার তুলে সরিয়ে দেন তাহলে আর সেই সমস্যা থাকবে না। ফলে পাশের বা অন্যান্য গাছে যে ছত্রাকে ছড়িয়ে পড়া, সেই বিষয়টা থাকবে না। আমি বলতে যাচ্ছি, ফুলটা যখন তার সৌন্দর্য শেষ হয়ে যাবে সেটা নির্দ্বিধায় তুলে সরিয়ে নিন, তাহলে ছত্রাকের আক্রমণটা হবে না। কারণ বর্ষাকাল থেকে গেলে ওখানে পচনটা থেকে রোগটা ছড়াবে। আর এইভাবে আপনারা পরিচর্যা করুন। তাছাড়া আর উল্লেখযোগ্য এই সময় পরিচর্যার প্রয়োজন নেই। এইভাবে আপনারা ফুল গ্রাফটিংটা এই সময় করে নেবেন, এখনও সময় রয়েছে। যেটা ওই সময়টা আবার বলছি, আপনার হচ্ছে অক্টোবরের লাস্ট উইক এবং সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে গ্রাফটিং করার একটা আদর্শ পরিবেশ আবার আসবে, যেটা হাই টেম্পারেচার, হাই হিউমিডিটি। ওই সময় আপনারা এইভাবে গ্রাফটিং করে ফুলে ফুলে ভরিয়ে তুলুন একই গাছে বিভিন্ন ফুলের সৌন্দর্য। আর এতক্ষণ আপনারা আমার সাথে থাকলেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা পরস্পর কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করবেন আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।